অত্যন্ত দুঃখজনকভাবে বলতে হয়, এই বিগত সপ্তাহে আমরা সবাই দেখেছি গাজীপুরে একজন তার স্ত্রী সন্তান সহ 5 জনকে হত্যা করে ফেলছে। এটা যে কোনো মানুষের পক্ষে সম্ভব, এটা ভাবতে গেলেও অবাক হওয়া লাগে। এরপরে আমাদের পুণ্যভূমি সিলেটে কয়েকদিন আগে দেখলাম একটা শিশু বাচ্চাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। মানবিকতা কোন পর্যায়ে গেলে, মানুষের মানুষত্ববোধ কোন পর্যায়ে গেলে এই কাজগুলা হতে পারে এবং এই কাজগুলো আমাদের দেখতে হয়। আমরা এমন একটা সমাজে বাস করতেছি, এটা আমাদের জন্য দুঃখজনক বিষয়। আমরা বর্তমানে এমন একটি সময়ের মধ্যে আছি, যেই সময় পৃথিবীর মানবিকতার শেষ সীমাটুকু হারিয়ে ফেলেছে। আগে এক সময় শোনা যেত মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করে, অর্থাৎ সমাজের মধ্যে খুব বেশি অভাব অনটন, আর্থিকভাবে মানুষ খুবই অসচ্ছল। কিন্তু এখন এমন একটা সময়ে আমরা আছি, যেই সময়ে মানবিকতার ক্ষেত্রে আমরা দরিদ্র সীমার থেকে আরো নিচে চলে গেছি। এই মানবিকতার সীমারেখার একদম তলানিতে আমাদের অবস্থান। অত্যন্ত দুঃখজনকভাবে বলতে হয়, এই বিগত সপ্তাহে আমরা সবাই দেখেছি গাজীপুরে একজন তার স্ত্রী সন্তান সহ 5 জনকে হত্যা করে ফেলছে। এটা যে কোনো মানুষের পক্ষে সম্ভব, এটা ভাবতে গেলেও অবাক হওয়া লাগে। এরপরে আমাদের পুণ্যভূমি সিলেটে কয়েকদিন আগে দেখলাম একটা শিশু বাচ্চাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। মানবিকতা কোন পর্যায়ে গেলে, মানুষের মানুষত্ববোধ কোন পর্যায়ে গেলে এই কাজগুলা হতে পারে এবং এই কাজগুলো আমাদের দেখতে হয়। আমরা এমন একটা সমাজে বাস করতেছি, এটা আমাদের জন্য দুঃখজনক বিষয়। এইগুলার সব কিছুর পিছনে একটা জিনিসই কাজ করে, আজকে আমাদের সমাজের মধ্যে মানুষের মধ্যে তাকওয়া নাই, মানুষের মধ্যে আল্লাহভীতি নাই। মানুষ আল্লাহকে ভুলে গেছে। সমাজ থেকে দ্বীনের যেইভাবে দাওয়াতের প্রয়োজন ছিল, কুরআন হাদিসের বাণী যেইভাবে পৌঁছার কথা ছিল, সেইভাবে পৌঁছতেছে না। বিদায় মানুষের মধ্যে মানুষত্ব আর কাজ করতেছে না। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে পরিপূর্ণ ঈমানদার হওয়ার পূর্বে পরিপূর্ণ মানুষ হওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।